দর্শক, এবারে সরাসরি কথা বলছি আমাদের রংপুর প্রতিনিধির সাথে নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে। এখন আমরা জানতে সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী জুয়েলের সাথে। জুয়েল রেখেছেন সেখানে। জুয়েল, আমাকে শুনতে পাচ্ছেন? রংপুরের আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। রনক, আপনি জানেন যে রংপুর সদর যদি বলি রংপুর ৩ আসন, এটি বলা হয় যে প্রচলিত থাকে যে জাতীয় পার্টির দুর্গ, সেই দুর্গে কিন্তু এবারে জামাত হানা দিয়েছে। দুর্গ ভেঙে চৌচির করেছে জামাত, সেখানে বিজয় ছিনিয়ে নিয়েছে। শুধু রংপুর নয়, রংপুরের যে 6টি আসন রয়েছে সেই এনসিবির 11 দলীয় জোটের প্রার্থীরা এখানে বিজয় ছিনিয়ে নিয়েছে। এবং সবকিছু মিলে যদি বলি, আইন শৃঙ্খলার কথা আপনি যদি বললেন যে এখন পর্যন্ত রংপুর একেবারে শান্ত, যেহেতু প্রচলিত আছে রংপুর শান্তিপ্রিয় একটি অঞ্চল, এই অঞ্চলে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাইনি। আমি যদি একটু দেখাই আপনাকে, শহরটা একটু দেখাই, আপনি দেখবেন যে শহরে কিন্তু একেবারে প্রাণ চাঞ্চল্যে ফিরে এসেছে। মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা যে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, প্রায় 25 মিনিটের মতো, এখানে অসংখ্য মানুষ এসে বললেন যে নির্বাচন জাতি দেখেছে এটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষতার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটি বাস্তবায়ন হয়েছে। এবং জনগণের কাঙ্ক্ষিত যে ভোট, যে অধিকার নিয়ে তারা যে তাদের প্রিয় জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন, তাদের আশার প্রতিফলন ঘটেছে, এমনটাই বলতেছেন। তো আমরা দেখেছি যে, আমরা গণমাধ্যম কর্মীরাও দেখেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আমরা দেখেছি যে শুধু রংপুর কেন, উত্তরাঞ্চলের কোনো জেলাতেই বা কোনো আসনেই কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। রনক, একটি পরিসংখ্যানটি হচ্ছে যে রংপুরের যে 33টি আসন রয়েছে, 33টি আসন আপনি নিশ্চয়ই জানেন যে, আমি যদি বলি জামায়াত যেখান থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, নীলফামারীর 4টি আসনেই জামায়াত তারা বিজয় নিয়েছে। গাইবান্ধার 5টির মধ্যে 4টি নিয়েছে, কুড়িগ্রামের 4টির মধ্যে 4টিতেই কিন্তু জামায়াত বিজয় নিয়েছে, এবং রংপুরের 6টি আসনে নিয়েছে। এর মূল কারণ নানা প্রশ্ন উঠেছে। সেটি হলো যে বিএনপির মধ্যে ঐক্য নেই, তারপরে হলো দলীয় প্রার্থী নির্বাচনের বেলাও সেখানেও সঠিকভাবে নির্বাচিত করা হয়নি, তারপরে দলীয় শৃঙ্খলা নেই, সাংগঠনিক দুর্বলতা, এসব কারণেই কিন্তু বিএনপির যে পরাজয়, সেই পরাজয়ের কথা বলা হচ্ছে। যদিও আমরা দেখেছি যে রংপুর 6 আসন, সেই আসনে জামায়াতের সাথে বিএনপির প্রার্থীর বিজয়ের পার্থক্য খুব কম ছিল। মাত্র প্রায় 1,500 ভোটের মধ্যেই জামায়াত সেখানে বিজয় ছিনিয়ে নিয়েছে। একটু আগে, অর্থাৎ রংপুর 4 আসনের 2জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। সেখানে তারা অভিযোগ দিয়েছেন যে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসায় তিনি বলেছেন যে তার মাঠ একেবারে অনুকূলে ছিল, মানুষের যে জয়গান ছিল, যে তিনি তার বিজয়ে নিশ্চিত। কিন্তু আমরা দেখেছি যে তার অতি উৎসাহিতার কারণে বা দলীয় নেতাকর্মীরা সেভাবে সহযোগিতা না করার কারণে কিন্তু হয়তোবা তার এই পরাজয়। তিনি অভিযোগ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে, এবং সেই সাথে একই আসনের ডাব প্রতীকের প্রার্থী তিনিও অভিযোগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখানে লিখিত অভিযোগে বলা হয়েছে যে এমদাদুল হক ভরসায় বিএনপি প্রার্থীর 8,500 ভোটকে বাতিল করা হয়েছে, সেটি সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি ব্যাখ্যা চান এবং ভোট পুনর্গণনা চান, সেই দাবি তিনি তুলেছেন। এবং তিনি কিন্তু, আমরা দেখেছি, তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে সেই সকাল 10টায় এসেছেন। রিটার্নিং কর্মকর্তা তার সাথে দেখা করেননি, তার প্রতিনিধি এসে তার অভিযোগটি গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছেন, সেই ইঞ্জিনিয়ারিং করেই এনসিবির আক্তার হোসেনকে সেখানে বিজয় দেওয়া হয়েছে এবং তাকে পরাজিত করা হয়েছে। এই ধরনের ছোটোখাটো বহু অভিযোগ আমরা দেখেছি, তবে সহিংসতার খবর কোথাও আমরা পাইনি। আমরা একটি লালমনিরহাটের পাটগ্রামের একটি সকালবেলায় একটি অভিযোগ আমরা পেয়েছিলাম যে সেখানে জামায়াতের অফিসে স্থানীয় উত্তেজিত মানুষ যে ভাঙচুর করেছে, তবে সেটিও না, এরকম কোনো সত্যতা আমরা পাইনি। তো সব কিছু মিলে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আছে এবং আগামী দিনেও স্বাভাবিক থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে এই অঞ্চলের মানুষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। রংপুরের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া, সেখানকার অবস্থা আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল।